হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আমরা আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। হাই দাও। হাই। বলো আজকে কি শিখবো আমরা? আজকে তুমি আমাকে টেন্স শেখাতে চাইছো। আমি অনেক এক্সাইটেড, কারণ আমি ছোটবেলা থেকে শুনছি যে টেন্স শিখলে নাকি ইংরেজিতে কথা বলা যায়। আমার খুব ইচ্ছে ইংরেজিতে কথা বলা। তুমি শুধু বলো, আমি কিছুই বলতে পারি না। আচ্ছা, তাহলে আজকে আমরা টেন্স শিখবো। শুধু টেন্স শিখলে হবে না, অন্যান্য জিনিসও শিখতে হবে, প্লাস টেন্স আর অন্যান্য জিনিসের প্র্যাকটিস রাখতে হবে। তাহলেই তুমি ইংলিশে কথা বলতে পারবা। ঠিক আছে, বলো টেন্স কাকে বলে? টেন্স কি জানো শুনছিলাম, ক্রিয়া আর কি জানো, ক্রিয়া সংঘটিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। আচ্ছা, আমি ছোটবেলা থেকে ক্রিয়া শব্দটা শুনে আসতেছি। টেন্স আসলে শুধু ক্রিয়া ক্রিয়া করে, আসলে ক্রিয়া জিনিসটা কি? তুমি যা কাজ করো তাই ক্রিয়া, মানে কাজ করা কি ক্রিয়া বলে? কাজ করা কি ক্রিয়া বলে? হুম। এই যে মানে একটা কঠিন শব্দ ক্রিয়া দিয়ে রাখছে, যার কারণে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে ক্রিয়া কি। এই ক্রিয়া কাজ করা বললে সহজে মাথার মধ্যে ঢুকে যেত। কঠিন ভাষা কি আমি বুঝি? আচ্ছা, তাকে এখন সহজ ভাষায় বুঝছো? হুম। আচ্ছা, টেন্স কত প্রকার? 16 না 18 জানো, নাকি 8 প্রকার? টেন্স হচ্ছে প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আর কন্ডিশনাল। এই দাঁড়াও, এইবার আমার মনে পড়ছে, টেন্স প্রধানত 3 প্রকার, তুমি 4 প্রকার কেন বললা? তুমি আমাকে অশিক্ষিত পেয়েছো? টেন্স হচ্ছে সর্বমোট 16 প্রকার। 16 প্রকারকে 4 ভাগে ভাগ করা যায়। তুমি আরেক প্রকার কোথায় পেলা? আর এক প্রকার আছে, কিন্তু তোমার জানার দরকার তুমি নেই। বানাইছো? না। স্যাররা শিখাইছে? না, তাহলে আমি রিসার্চ করছি। আমি তো সারা জীবন শুনে আসছি টেন্স 3 প্রকার। এখন আপাতত জানিয়ে রাখো যে 4 প্রকার। সেই আর একটা জানা লাগবে না তোমার, 3টা শিখো। প্র্যাকটিস করতে করতে তারপর পরে বলবো 4 নাম্বার। ভুল শিখাবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে, ভুল শিখাইতেছি না। আমি আজকে তোমাদের স্যারদের কাছে জিজ্ঞাসা করবো যে স্যার টেন্স কত প্রকার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, টেন্স প্রধানত 3 প্রকার আমি জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফুটুরে বললো না, আবার ফিউচার। প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচারকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। এই সব কয়টাই একই ভাগ। 4 ভাগের মধ্যে আছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে যদি আমি প্রেজেন্ট টেন্স 4 ভাগ করি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। এই তুমি মানলা কেন? মশা নাকি ইচ্ছা করে মারছো? না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে ফিউচার ইনডিফিনিট বলা হয়েছে এটা? না, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। উচ্চারণ কিন্তু নাইট, ইনডিফিনাইট একভাবে বললেই হলো। আপাতত জানিয়ে রাখো, পরে তুমি যা ইচ্ছা তাই করো। ঠিক আছে। হ্যাঁ, এগুলোর আবার স্ট্রাকচার আছে, মোট 12টার স্ট্রাকচার। স্ট্রাকচার, স্ট্রাকচার হচ্ছে গঠন। ঠিক আছে। গঠন প্রথমে আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট। শোনো, আমি এইভাবে বললে আমি কিছু বুঝবো না, তুমি আমাকে এক্সাম্পল দিয়ে বোঝাও। এক্সাম্পল দিলে আমার মাথায় ঢোকে। শোভা গোস হোম। শোভা গোছ হোম, তাহলে তুমি স্ট্রাকচার মিলাই দাও আমাকে। শোভা হচ্ছে সাবজেক্ট, কর্তা, সাবজেক্ট। হ্যাঁ, তারপর গোস হচ্ছে ভার্ব, ভার্বের প্রথম ফর্ম, আর হচ্ছে হোম হচ্ছে অবজেক্ট।
তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট। তুমি শোভা, এটা কি ইংরেজি বাংলা কি বলে? শোভা কি বললা? শোভা শোভা বাড়িতে যায়। তো গো দিলেই তো হইতো। শোভা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ও মনে পড়ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এজ বাই এজ যোগ করতে হয়। বুঝছি। তাহলে প্রথম স্ট্রাকচার বুঝছো? সাবজেক্ট ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ বুঝছি। এখন আমরা কন্টিনিউয়াস শিখব। কন্টিনিউয়াস মানে চলমান, যা চলতেছে। কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব, ভার্বের প্রথম ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বুঝছো? কিন্তু আমি এই এত ধরতেই পারি না কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার কোনটা কি, এটা বুঝবো কি করে? বাংলায় আমি বুঝবো কি করে? বাংলায় হচ্ছে শোভা বাড়িতে যায়, যায় যে লাস্টে অন্তস্থীয় অ আছে না, সেটা দেখলে মনে করবা যে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর চলমান যাচ্ছে যাইতেছে, এই সে তয়কারিতে হ্যাঁ তে থাকলে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা বুঝছো? এখন এটার একটা উদাহরণ দে, যেমন শোভা ইজ গোয়িং হোম। তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিটে শিখাইছো শোভা গোস টু হোম। এখানে গোস টু হবে না, গোস হোম। ও সরি, হোমের আগে যে দেয় টু, সে তো সমস্যা। হ্যাঁ কিন্তু এই যে তুমি যে গোয়িং লিখলা আবার, এইখানে তুমি ভুল করছো না? কি ভুল করেছি? তুমি প্রেজেন্টে বললা গোজ হোম, তাই এইখানে সেই গোজিং হোম হবে না? গোজিং কেন হবে? গোয়িং হবে। তুমি একটু আগে বললা না যে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের শেষে এজ বাই এজ যোগ করতে হবে, তাহলে এখানে শোভা থার্ড পারসন না? তোমার সি এজ বাই এস অক্সিলারি ভার্ব ইজ এর মধ্যে চলে গেছে। শোভা ইজ গোয়িং হোম, এই গোজের ইএস ওই এস এর সাথে মানে ইজ এর ভিতরে চলে গেছে, আর এখানে আইএনজি ইজ এস কে ভক্ষণ করছে। আচ্ছা এবার বুঝতে পারছি। তাহলে সবাই ইজ গোয়িং হোম, এখানে গো হচ্ছে ভার্ব আর আইএনজি হচ্ছে তোমার স্ট্রাকচারের ভিতরে ছিল। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ বলো। উদাহরণ হচ্ছে শোভা হ্যাজ গন হোম। এখানে আবার আইএনজি কোথায় গেল? এখানে তো স্ট্রাকচার আইএনজি নাই, এখানে হচ্ছে ভার্বের তৃতীয় ফর্ম আছে, শোভা হ্যাজ গন হোম। তাহলে ওই যে ইএস তো ইসের মধ্যে ইজের মধ্যে গেছিল কন্টিনিউয়াসে, এইখানে ইএস কোথায় গেল? এখানে ইএস হচ্ছে হ্যাজ এর মধ্যে চলে গেছে, হ্যাজ ভক্ষণ করছে। হ্যাঁ, আর এখানে এসে ভার্ব 3 নম্বর হয়ে গেল। যদি ভক্ষণ না করতো, যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হতো তাহলে এখানে হ্যাভ হইতো। হ্যাভ ভক্ষণ করে হ্যাজ হয়ে গেছে। তাহলে গো গান হয়ে গেছে না? এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার হচ্ছে শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন বা হ্যাজ বিন প্লাস ভি বা ভার্ব, ভার্বের প্রথম ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দাও। যেমন শোভা হ্যাজ বিন গোয়িং হোম সিন্স মর্নিং। বুঝছো? এখানে আবার বাড়াই লাগিস জন্য সিন্স টেন্স ঢুকে লেখে না।
স্ট্রাকচারে আছে। স্ট্রাকচারে না থাকলেও এগুলো আনতে হবে। সিনসের নিয়ম আছে, পরের নিয়ম আছে। তাহলে শোভা হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাজ বিন, সেই হ্যাজ আবার ভক্ষণ করছে, তার সাথে আবার বিন যোগ হয়েছে। হ্যাজ বিন গোয়িং, গো হচ্ছে ভার আর আইএনজি। শোভা হ্যাজ বিন গোয়িং হোম সিন্স মর্নিং, তাহলে শোভা সকাল থেকে বাড়ি যাচ্ছে। বুঝছো? হাঁটতেই থাকবো, হ্যাঁ মানে হাঁটতেই বাড়ি থাকবে। যাইতেই আমি থাকবো। হ্যাঁ তুমি বাইরে যাইতেই থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু শোভা বাড়িই থাকবে। হ্যাঁ হ্যাঁ বাড়ি যাবা, বুঝছো তুমি? বুঝছি। আচ্ছা এখন আমরা পাস্টে আসি। এই পর্যন্তই থাক। না 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 না, পাস্ট আছে, ফিউচার আছে। প্রেজেন্ট শিখলাম না, হুম। কালকে আবার পাস্ট শিখবো। কেন তুমি নাকি খুবই এক্সাইটেড? এটা আমার চর্চা করতে হবে না? তাহলে আজকে সারা রাত ধরে চর্চা করবো, কালকে তাহলে আমি সামারি করি, দেখো আমার হয় কিনা। বলো। ইয়া হচ্ছে টেন্স হচ্ছে 4 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্ডিশনাল। তাহলে কন্ডিশনালটা ব্যবহৃত হয় না, প্রধানত 3 প্রকার ব্যবহৃত হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সকে যদি আমি 4 ভাগে ভাগ করি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই 4টার হচ্ছে স্ট্রাকচার জানলাম। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট, আর কিছু তো নাই। তারপরে আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট, তারপরে এন্ড বি ভার্ব, সহজে বলি বি ভার্ব, ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট রূপ, প্রেজেন্ট রূপ তার সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট। তারপরে শিখলাম হচ্ছে কি শিখলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট বললাম না প্রেজেন্ট পারফেক্ট? না, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর, তারপরে অবজেক্ট। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ, আর এইগুলা হচ্ছে হ্যাভ হ্যাজ, এইগুলা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসবে, তাই তো? তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ থাকবে, তার সাথে আইএনজি থাকবে, তারপরে একটা সিন্স থাকবে অথবা ফর থাকবে, অথবা যা কিছু একটা হতে পারে নাকি, মানে সেন্টেন্স অনুযায়ী বসতে পারে। তারপর অবজেক্ট। অবজেক্ট। তাহলে তুমি কি প্রেজেন্ট টেন্স বুঝছো? বুঝছি। আচ্ছা তাহলে কালকে আমরা পাস্ট টেন্স শিখবো। আচ্ছা ঠিক আছে, তারপরের দিন আবার ফিউচার। ঠিক আছে, আমি ভালো শিখতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই দাও। বাই। তো গাইস, এই ভিডিওতে আমরা প্রেজেন্টের সব প্রকারভেদগুলো জানলাম। পরের ভিডিওতে আমরা পাস্টের প্রকারভেদগুলো জানবো। তারপরের ভিডিওতে আমরা ফিউচারের প্রকারভেদগুলো জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে বাই বাই, বাই দাও।